প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতির মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বের হয়েছে, তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিকেসের নাম্বার 41। অলরেডি আমরা জিকেসের 40টি তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্স মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। এবং বন্ধুরা, যারা তোমরা এখনো কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে 2024-এ ফর্ম ফিল আপ করেছো এবং পড়াশোনা চালু করনি, তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ বন্ধু, তোমাদের দেখতে দেখতে আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হবে। তুমি পরীক্ষার আগে ভাববে যে 7 দিন আগে পড়াশোনা চালু করবো বা 3 দিন আগে ঠিক ক্রাক করে ফেলবো পরীক্ষা। এইসব কি পরীক্ষা, যাবো পরীক্ষা দিয়ে চলে আসবো ও তো পাস করে যাবো। এইসব ভাবলে তোমরা প্রচুর ভুল করছো। কারণ বন্ধু, তোমাদের পরীক্ষা এবার কম্পিটিশন খুব হাই হবে। তুমি এখন থেকে পড়াশোনা না করলে তোমার স্বপ্নটি পূরণ করতে পারবে না। তাই বন্ধু, তোমাদের বারবার করে একটা কথাই বলছি, তোমরা পড়াশোনা চালু করো এবং এবারে তোমার স্বপ্নটি পূরণ করো এবং তোমার আবার স্বপ্নটি পূরণ করো এবং তোমার স্বপ্নটি পূরণ করে তোমার পার্শ্ববর্তী যারা তোমাকে এবং তোমার মা বাবাকে বলতো যে তোর দ্বারা কিছু হবে না বা তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, যারা বলতো তোমাদের, তাদের এবার তুমি জবাব দিতে পারবা। তাই বন্ধুরা বলছি, তোমরা বারবার করে পড়াশোনা চালু করো এবং তোমার স্বপ্নটি পূরণ করো। বন্ধুরা, তোমাদের এই যে প্রত্যেকের কোশ্চেনগুলো আমরা তুলে ধরি, তোমাদের এই কোশ্চেন নেই বন্ধুরা, তোমাদের এই কোশ্চেনগুলো সিলেকশন। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো করে মুখস্থ করে নেবে এই কোশ্চেনগুলো এবং তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। বন্ধুরা, খাতায় নোট ডাউন এবং মুখস্থ করা তোমাদের এইটাই কাজ থাকবে, আর কোনো কাজ নেই। তোমাদের বন্ধু বান্ধবরা যা বলুক বলুক, তুমি তোমার মতো পড়াশোনা চালু করো, তোমার স্বপ্নটি এবারে পূরণ করো এবং বন্ধু তোমার মা বাবার মুখে হাসি ফোটাও। তোমরা যে যাই বলুক, তুমি তোমার মতো পড়াশোনা চালু করো। চলো বন্ধু, এবার দেরি না করা শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে উদয়ভদ্র রাজধানীর নাম কি ছিল? উদয়ভদ্র রাজধানীর নাম কি ছিল? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে রাজগৃহ, অপশন বি বলেছে পাটলিপুত্র, অপশন সি বলেছে বাদামি, অপশন ডি বলেছে রায়গড়। উদয়ভদ্র রাজধানীর নাম কি ছিল? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি পাটলিপুত্র। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখব, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে রূপসী বাংলার কবি নামে কে পরিচিত? রূপসী বাংলার কবি নামে কে পরিচিত? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে বাল্মীকি, অপশন বি বলেছে জীবনানন্দ দাস, অপশন সি বলেছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রূপসী বাংলার কবি নামে কে পরিচিত? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি জীবনানন্দ দাস। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখব, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে অমিয়া দেবী ছদ্মনাম কার ছিল? অমিয়া দেবী ছদ্মনাম কার ছিল? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে রাম বসু, অপশন বি বলেছে সুজিত নাগ, অপশন সি বলেছে অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, অপশন ডি বলেছে স্বামী বিবেকানন্দ। অমিয়া দেবী ছদ্মনাম কার ছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে ইসলামাবাদ, অপশন বি বলেছে কাবুল, অপশন সি বলেছে কাঠমান্ডু, অপশন ডি বলেছে টোকিও। জাপানের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন ডি টোকিও। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে নেপালের মুদ্রার নাম কি? নেপালের মুদ্রার নাম কি? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে নেপালি রুপি, অপশন বি বলেছে নেপালি টাকা, অপশন সি বলেছে নেপালি ডলার, অপশন ডি বলেছে নেপালি দিনার।
নেপালের মুদ্রার নাম কি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ নেপালি রুপি। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে বলেছে পাকিস্তানের সর্বোচ্চ সম্মান কি? পাকিস্তানের সর্বোচ্চ সম্মান কি? এই কোশ্চেনটির প্রথম অপশন বলেছে ভারতরত্ন, অপশন বি বলেছে নিশান এ পাকিস্তান, অপশন সি বলেছে দ্য অর্ডার অফ বান্নার, অপশন ডি বলেছে অর্ডার অফ রাইজিং সান। পাকিস্তানের সর্বোচ্চ সম্মান কি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি নিশানে পাকিস্তান। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা তোমরা 7 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে উকা বিদ্রোহ কোথায় হয়েছিল? উকা বিদ্রোহ কোথায় হয়েছিল? এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে বাংলা, অপশন বি বলেছে বিহার, অপশন সি বলেছে পাঞ্জাব, অপশন ডি বলেছে ফরিদপুর। উকা বিদ্রোহ কোথায় হয়েছিল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি পাঞ্জাব। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে রুদ্রদামন, অপশন বি বলেছে রাজরাম চোল, অপশন সি বলেছে দ্বিতীয় রাজ চোল, অপশন ডি বলেছে প্রথম রাজেন্দ্র চোল। চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি প্রথম রাজেন্দ্র চোল। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেনটি দেখব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে কোন বিখ্যাত সম্রাট দিল্লি জামা মসজিদ নির্মাণ করেন? কোন বিখ্যাত সম্রাট দিল্লি জামা মসজিদ নির্মাণ করেন? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে শাহজাহান, অপশন বি বলেছে জাহাঙ্গীর, অপশন সি বলেছে আকবর, অপশন ডি বলেছে ঔরঙ্গজেব। কোন বিখ্যাত সম্রাট দিল্লি জামা মসজিদ নির্মাণ করেন? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ শাহজাহান। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে দেখতে হচ্ছে বলেছে আরব সাগর কোথায় অবস্থান করে? আরব সাগর কোথায় অবস্থান করে? এই কোশ্চেনটির প্রথম অপশন বলছে প্রশান্ত মহাসাগর, অপশন বি বলছে ভারত মহাসাগর, অপশন সি বলছে আন্টার্কটিকা মহাসাগর, অপশন ডি বলছে আটলান্টিক মহাসাগর। আরব সাগর কোথায় অবস্থান করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি ভারত মহাসাগর। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা চলছে বিশ্ব বেতার দিবস কবে পালিত করা হয়? বিশ্ব বেতার দিবস কবে পালিত করা হয়? এই কোশ্চেনটির প্রথম অপশন বলেছে 4ই ফেব্রুয়ারি, অপশন বি বলেছে 7ই ফেব্রুয়ারি, অপশন সি বলেছে 13ই ফেব্রুয়ারি, অপশন ডি বলেছে 2রা ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস কবে পালিত করা হয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি 13ই ফেব্রুয়ারি। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে বলেছে বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? এই কোশ্চেনটির প্রথম অপশন বলেছে ব্রাজিলের কসমস, অপশন বি হচ্ছে ইতালি মিলান ক্লাব, অপশন সি বলেছে ইংল্যান্ডে সেভিল ক্লাব, অপশন ডি বলেছে উপরে কোনোটি নয়। বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে বলেছে চিপকো আন্দোলন কার সঙ্গে জড়িত? চিপকো আন্দোলন কার সঙ্গে জড়িত? এই কোশ্চেনটির প্রথম অপশন বলেছে বাঘ, অপশন বি বলেছে ভাল্লুক, অপশন সি বলেছে গাছ, অপশন ডি বলেছে গঙ্গা দূষণ রোধ। চিপকো আন্দোলন কার সঙ্গে জড়িত? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি গাছ। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা দেখতে হচ্ছে বলেছে ওজোন স্তরে সুরক্ষার জন্য যে চুক্তি পাস হয় তার নাম হলো, ওজোন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাস হয় তার নাম হলো। এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে ওজোন চুক্তি, অপশন বি হচ্ছে শক্তি সম্পদের চুক্তি, অপশন সি বলেছে মন্ট্রিয়াল প্রোটোকল, অপশন ডি বলেছে মস্কো প্রোটোকল। ওজোন স্তরের সুরক্ষার জন্য যে চুক্তি পাস হয় তার নাম হলো। এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি মন্ট্রিয়াল প্রোটোকল। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 15 নম্বর কোশ্চেন।
15 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে ডেসিবেলের কিসের একক? ডেসিবেল কিসের একক? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে শব্দের তীব্রতার, অপশন বি বলেছে আলোর তীব্রতা, অপশন সি বলেছে আলোর গতিবেগের, অপশন ডি বলেছে উপরে কোনোটি নয়। ডেসিবেল কিসের একক? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ শব্দের তীব্রতার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখব 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে বন্ধুরা, যে বলের ফলে একটি গাড়িকে ব্রেকের মাধ্যমে থামানো যায় তা কোন বল? যে বলের ফলে একটি গাড়িকে ব্রেকের মাধ্যমে থামানো যায় তা কোন বল? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে অভিকেন্দ্র বল, অপশন বি বলেছে অপকেন্দ্র বল, অপশন সি বলেছে ঘর্ষণ বল, অপশন ডি বলেছে জাড্য। যে বলের ফলে একটি গাড়িকে ব্রেকের মাধ্যমে থামানো যায় তা কোন বল? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি ঘর্ষণ বল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখব 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে চলেছে লিভারে যে বিন্দুটি স্থির থাকে তাকে কি বলে? লিভারের যে বিন্দু স্থির থাকে তাকে কি বলে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে বল, অপশন বি বলেছে ভার, অপশন সি বলেছে মজ্জা, অপশন ডি বলেছে আলম্বক। লিভারের যে বিন্দুটি স্থির থাকে তাকে কি বলে? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন ডি আলম্বক। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে অনুচ্ছেদ 5 থেকে 11, অপশন বি হয়েছে অনুচ্ছেদ 14 থেকে 15, অপশন সি হয়েছে অনুচ্ছেদ 19 থেকে 22, অপশন ডি হয়েছে অনুচ্ছেদ 23 থেকে 24। বন্ধুরা এই যে কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ 23 থেকে 24। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে পঞ্চায়েত সমিতি গঠিত হয়, পঞ্চায়েত সমিতি গঠিত হয় প্রথম অপশন বলেছে শহর স্তরে, অপশন বি বলেছে গ্রাম স্তরে, অপশন সি বলেছে ব্লক স্তরে, অপশন ডি বলেছে উপরে কোনোটি নয়। পঞ্চায়েত সমিতি গঠিত হয় এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি ব্লক স্তরে। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন একটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রাষ্ট্রপতি, অপশন বি বলেছে রাজ্যপাল, অপশন সি বলেছে প্রধানমন্ত্রী, অপশন ডি বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি রাজ্যপাল। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ আর কিছুদিন পর যে পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর। বন্ধুরা তোমরা তো এবং গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে সঠিক সন্ধ্যা আমাদের চ্যানেলে বুঝিয়ে থাকি। বন্ধুরা আমাদের চ্যানেলে এত কিছু দিচ্ছে তাও তোমরা সাবস্ক্রাইব করো কেন? আমি এটা ভেবে পাই না। বন্ধুরা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইবগুলো আমরা তোমাদের চাই কেন তোমরা বুঝতে দিতে পারো। বন্ধুরা তোমরা একটু যারা এখনো সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে তাদের একটু সাবস্ক্রাইব করতে বলো এবং তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। বন্ধুরা তোমার লাইক শেয়ার কমেন্ট আমাকে পরের ভিডিওগুলো আমাদের খুবই উপকৃত করে তোলে, তাই তোমরা এখন লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, তোমাদের সব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।